الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আমি উপস্থিত হয়েছি নামাজের ওয়াজিব সমূহর আলোচনা নিয়ে। নামাজের ওয়াজিব বলতে ওই সমস্ত জিনিস যেগুলো ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত ছেড়ে দিলে এবং সহসিজদা না করলে নামাজ নষ্ট হয় না, কিন্তু সেই নামাজটা দোহরানো অর্থাৎ পুনরায় পড়া ওয়াজিব হয়ে যায়, না দোহরালে ভীষণ গুনাহ হয়। যদি অনিচ্ছাকৃত ছেড়ে যায় এবং সহসিজদা করে নেয় তাহলে নামাজ হয়ে যাবে, দোহরাতে হবে না। সেই বিষয়গুলো যেগুলো নামাজের মধ্যে ওয়াজিব, সেগুলো আমি ইনশাআল্লাহ একটি একটি করে বলবো। সকলেই শুনবেন এবং মুখস্থ করে নেবেন, যাতে করে আমাদের নামাজগুলো শুদ্ধ হয়ে যায়। এক নাম্বার ওয়াজিব হলো তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমার মধ্যে আল্লাহু আকবার বলা, এটা হচ্ছে ওয়াজিব। তাকবীরে তাহরিমা অর্থাৎ নামাজ যখন আমরা শুরু করি, কান পর্যন্ত হাত উঠিয়ে যে তাকবীর বলা হয় সেটাকে তাকবীরে তাহরিমা বলা হয়। দুই নাম্বার ইমাম এবং মুনফারিদ। মুনফারিদ বলতে যিনি একা নামাজ পড়েন, আলাদা পৃথক নামাজ পড়ছেন, সেই ব্যক্তির জন্য এবং ইমামের জন্য ফরজ নামাজের প্রথম 2 রাকাতে এবং ওয়াজিব, সুন্নত ও নফল নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। আরেকবার বলছি, ইমাম এবং মুনফারিদের জন্য ফরজ নামাজের প্রথম 2 রাকাতে এবং ওয়াজিব, সুন্নত ও নফল নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই সূরা যিনি একা নামাজ পড়বেন কিংবা ইমামতি করবেন তিনার জন্য ফরজ নামাজের প্রথম 2 রাকাতে এবং ওয়াজিব, সুন্নত, নফল ও অন্যান্য নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। 3 নাম্বার ওয়াজিব হলো ইমাম এবং মুনফারিদ। মুনফারিদ বলতে প্রথমেই বলে দিয়েছি, যিনি একা নামাজ পড়বেন তাকে মুনফারিদ বলা হয়। ইমাম এবং একা নামাজ পড়নেওয়ালা ব্যক্তির জন্য ফরজ নামাজের প্রথম 2 রাকাতে এবং ওয়াজিব, সুন্নত ও নফল নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ার পর সূরা মিলানো, অর্থাৎ কমপক্ষে বড় হলে 1 আয়াত এবং ছোট হলে 3 আয়াত পড়া ওয়াজিব। 3 নাম্বার ওয়াজিব হলো ইমাম এবং একা নামাজ পড়নেওয়ালা ব্যক্তির জন্য ফরজ নামাজের প্রথম 2 রাকাতে এবং ওয়াজিব, সুন্নত ও নফল নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ার পর সূরা পড়া ওয়াজিব। সেটা কতটা পরিমাণ? বড় হলে 1 আয়াত, ছোট হলে কমপক্ষে 3 আয়াত। 4 নাম্বার ওয়াজিব হলো ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়া এবং সূরা মিলানো ওয়াজিব। 4 নাম্বার ওয়াজিব ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়া এবং সূরা মিলানো ওয়াজিব। 5 নাম্বার ওয়াজিব হলো অন্য সূরা বা আয়াত পড়ার পূর্বে সূরা ফাতিহা পড়া। কোরআন শরীফ থেকে, আলম তারা থেকে, নাস কিংবা অন্য সূরা যে আমি পড়ব, অর্থাৎ কেরাত করার আগে সূরা ফাতিহা পড়া। সূরা ফাতিহা প্রথমে পড়া ওয়াজিব। অতএব কেউ যদি ভুলে সূরা ফাতিহা পড়ার পূর্বে অন্য কোনো সূরা বা আয়াত পড়ে ফেলে, তাহলে তাকে
সহসিজদা করতে হবে। 6 নম্বর সূরা ফাতিহা পড়া একবার পড়া ওয়াজিব। অতএব সূরা ফাতিহা পরস্পর একাধিকবার পড়লে সহসিজদা করতে হবে। সূরা ফাতিহা একবার পড়া ওয়াজিব, একাধিকবার পড়লে সহসিজদা করতে হবে। 7 নম্বর জাহরি নামাজে, জাহরি নামাজ বলতে যে নামাজগুলোতে কেরাত জোরে উচ্চস্বরে করা হয় সেই নামাজগুলোতে উচ্চস্বরে কেরাত করা ওয়াজিব, এবং যেই নামাজগুলোতে সিররি কেরাত অর্থাৎ আস্তে আস্তে পড়া হয় সেই নামাজগুলোতে নিম্নস্বরে কেরাত পড়া ওয়াজিব। 9 নম্বর কওমা অর্থাৎ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। কেউ যদি রুকু থেকে সোজা না দাঁড়িয়েই আপনার সাজদায় চলে যায়, সেক্ষেত্রে ওই ব্যক্তির ওয়াজিব তরক হওয়ার কারণে সহসিজদা ওয়াজিব হয়ে যায়। সহসিজদা না করলে নামাজ হবে না। 10 নম্বর জলসা করা, জলসা অর্থাৎ 2 সাজদার মাঝখানে বসা। 2টা সাজদা ফরজ, সেই 2 ফরজ সাজদার মাঝখানে যে বসা হয় সেই বসাটাকে বলা হয় জলসা। এই জলসা করা অর্থাৎ সোজা হয়ে বসা ওয়াজিব। কেউ যদি 2 সাজদার মাঝখানে সোজা হয়ে না বসেই আবার ঝুঁকা অবস্থাতেই সাজদার মধ্যে দ্বিতীয় সাজদায় চলে যায়, সেক্ষেত্রে তার ওয়াজিব তরক হওয়ার কারণে সহসিজদা করতে হবে। 11 নম্বর সাজদার মধ্যে কপালের সাথে নাক ও মাটিতে ঠেকিয়ে রাখা ওয়াজিব। 11 নম্বর ওয়াজিব হলো সাজদার মধ্যে কপাল তো লাগবেই, তার সাথে সাথে নাকটাও মাটিতে ঠেকিয়ে রাখতে হবে। 12 নম্বর সাজদা অবস্থায় উভয় পায়ের আঙুল একটা হলেও মাটিতে ঠেকিয়ে রাখা ওয়াজিব। সাজদা যে করব সেই সাজদা অবস্থায় উভয় পায়ের আঙুল, তাতে সেই আঙুল যদি একটাও হয় 2টা পায়েরই আঙুল মাটিতে ঠেকিয়ে রাখা ওয়াজিব। বিনা উজরে এক পায়ের আঙুল ঠেকিয়ে রেখে অন্য পায়ের সমস্ত আঙুল তুলে রাখলে নামাজ মাকরুহে তাহরিমি হবে। 13 নম্বর 2টো সাজদা পরস্পর আদায় করা ওয়াজিব। 2টো সাজদা পরস্পর আদায় করা ওয়াজিব। যদি এই 2 সাজদার মাঝখানে ব্যবধানটা অনেক বেশি হয়ে যায়, অনেক বেশি বলতে কি ভুলবশত কেউ বসে রয়ে গেল, যে সময়টাতে সুবহান রাব্বিয়াল আযীম কিংবা সুবহান রাব্বিয়াল আ'লা পড়া যাবে, তো সেক্ষেত্রে সেই ব্যক্তির সাজদা ফরজ সাজদা আদায় করতে দেরি করার কারণে সহসিজদা ওয়াজিব হবে। 2টো সাজদা পরস্পর আদায় করা ওয়াজিব, মাঝখানে কোনো দূরত্ব বা ব্যবধান সময় বেশি করা যাবে না। 14 নম্বর 3 এবং 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাতের পর তাশাহুদ পড়া পরিমাণ সময় বসা ওয়াজিব। 2 রাকাত অর্থাৎ 4 রাকাত ওয়ালি নামাজে 2 রাকাতের মধ্যে, 3 রাকাত ওয়ালি নামাজে 2 রাকাতের মধ্যে তাশাহুদ পড়ার মতো সময় বসা ওয়াজিব। 15 নম্বর প্রথম বৈঠকে এবং শেষ বৈঠকে তাশাহুদ পড়া ওয়াজিব। 15 নম্বর প্রথম বৈঠক এবং শেষ বৈঠক, 2 রাকাত নামাজের 2 রাকাতের শেষে শেষ বৈঠক, 3 রাকাত এবং 4 রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে দ্বিতীয় বৈঠক। এই প্রথম বৈঠক এবং শেষ বৈঠকে তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াত সম্পূর্ণটাই পড়া ওয়াজিব। 16 নম্বর প্রথম বৈঠকের পর দেরি না করে তৃতীয় রাকাতের জন্য দাঁড়ানো ওয়াজিব। 3 রাকাত বা 4 রাকাত নামাজ পড়ছি, সেক্ষেত্রে আত্তাহিয়াত পড়া হয়ে গেছে, এখন আমাকে পুনরায় তৃতীয় রাকাতের জন্য তাড়াতাড়ি করে দাঁড়ানোটা হচ্ছে ওয়াজিব। এখানে যদি আমি দেরি করি তাহলে নামাজের ক্ষতি হবে, সেটা আগে বলছি। 17 নম্বর নামাজের ভিতরের কর্মসমূহ পরস্পর আদায় করা ওয়াজিব। অতএব কেউ যদি অনিচ্ছাকৃত প্রথম রাকাতের দ্বিতীয় সাজদার পর সোজা না দাঁড়িয়ে বৈঠকে বসে পড়ে বা 2টো রুকু করে বা 3টে সাজদা করে, তাহলে নামাজের কর্মসমূহ পরস্পর আদায় হলো না, তাই সহসিজদা করতে হবে।
18 নাম্বার যেটা আমি বললাম, পরে বলছি। 18 নাম্বার, ফরজ, ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদা নামাজের প্রথম বৈঠকে তাশাহুদ পড়ার পর কোনো কিছু না পড়া ওয়াজিব। অতএব কেউ যদি তাশাহুদ পড়ার পর ভুলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন পর্যন্ত পড়ে ফেলে তাহলে তাকে সহসিজদা করতে হবে। তবে সুন্নতে গায়ের মুআক্কাদা এবং নফল নামাজের প্রথম বৈঠকেও তাশাহুদের পর দরুদ এবং দোয়া মাসুরা পড়া যাবে। এটা হলো ফরজ এবং ওয়াজিব নামাজে প্রথম বৈঠকের পর কেউ যদি আত্তাহিয়াতের পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ পর্যন্ত পড়ে নেয় তার উপর সহসিজদা ওয়াজিব হবে। কিন্তু সুন্নতে মুআক্কাদা এবং নফল নামাজে প্রথম বৈঠকেও দরুদ শরীফ, দুআয়ে মাসুরা পড়া যাবে। 19 নাম্বার ওয়াজিব হলো নামাজ শেষে দুবার আসসালামু বলা ওয়াজিব। আপনার আলাইকুম বলা ওয়াজিব নয়, আলাইকুম বলা হচ্ছে সুন্নত। আসসালামু বলা ওয়াজিব, আলাইকুম বলাটা সুন্নত, ওয়াজিব নয়। 20 নাম্বার, বিতের নামাজের তৃতীয় রাকাতে রুকুর পূর্বে দুআয়ে কুনুত পড়া ওয়াজিব। বিতেরের নামাজের তৃতীয় রাকাতে দুআয়ে কুনুত পড়া ওয়াজিব। এরপরে দুআয়ে কুনুত বলতে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা, এটা ওয়াজিব নয়। দুআয়ে কুনুত যে কোনো দোয়া পড়া ওয়াজিব। তার মধ্যে যেমন আছে কারোর যদি আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা মুখস্থ না থাকে সেক্ষেত্রে সে আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি পড়লেও তার ভিতরের নামাজ ওয়াজিব হয়ে যাবে এবং এই দোয়াটা মুখস্থ করার চেষ্টা করতে হবে। 21 নাম্বার, 2 ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীর বলা ওয়াজিব। 22 নাম্বার, 2 ঈদের নামাজে দ্বিতীয় রাকাতে রুকুর জন্য যে তাকবীর বলা হয় তা ওয়াজিব। বাকি একটা কথা আমাদেরকে এখানে মনে রাখতে হবে, ওয়াজিব তরক হলে সহসিজদা করা ওয়াজিব হয়ে যায়। কিন্তু একটা মনে রাখতে হবে, জুমার নামাজ এবং ঈদ বগরা ঈদের নামাজ আলাদা। ঈদ এবং বগরা ঈদের নামাজে কিংবা জুমার নামাজে ওয়াজিব তরক হয়ে গেলেও সহসিজদা নাই, কারণ ভিড় থাকে এবং ভিড়ে একটা হট্টগোল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই ঈদ বগরা ঈদ এবং জুমার নামাজে ওয়াজিব তরক হলেও সহসিজদা করার প্রয়োজন নাই। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। এই জিনিসগুলি হচ্ছে নামাজের মধ্যে ওয়াজিব, এগুলো আমরা সঠিকভাবে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা জিনিস যেটা বেশিরভাগ সময়েই লক্ষ্য করা যায়, 2 সাজদার মাঝখানে যে বসা ওয়াজিব, এটা কিন্তু সঠিকভাবে পালন অনেকেই করে না। এবং রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, এটাও সঠিকভাবে পালন করে না। এটা না করলে সহসিজদা ওয়াজিব হয়, সহসিজদা যদি কেউ না করে নামাজটা সম্পূর্ণ হবে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর একটা জিনিস জানতে পারলাম, তাশাহুদ পড়া। তাশাহুদ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, এটা যেমন ইমামের জন্য পড়া ওয়াজিব, মুক্তাদির জন্যও পড়া ওয়াজিব। মুক্তাদিদেরকেও তাশাহুদ পড়তে হবে। আল্লাহ পাক আমাদের সকলকেই বলা শোনা তার প্রতি আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।